হ্যালো এবং নমস্কার গাইস, ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো ওয়ার্ডপ্রেসে ঢুকে যাব, ডাব্লুপি অ্যাডমিন। আচ্ছা, ডাব্লুপি অ্যাডমিনে ঢুকতে গেলে এখানে আইডি পাসওয়ার্ড চাইছে। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার রিমেম্বার মি লগইন। এই দেখুন, আমাদের সামনে কিন্তু এবারে আমাদের যে হোম পেজ সেটি খুলে গেছে। এবার আমরা সোজা সোজা হোম পেজ, ফ্রন্ট পেজ, এলিমেন্টর এখানে চলে যাব। এখানে এসে এডিট উইথ এলিমেন্টারে ঢুকে যাব। এডিট উইথ এলিমেন্টর এখানে ঢুকে যাব। আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। এবারে আমরা এখানে হেডার চেঞ্জ করেছি, এখানে টেক্সট চেঞ্জ করেছি, এখানে বটম চেঞ্জ করেছি, এখানে একটা ইমেজ ক্যানভা থেকে আর্টিকেল বানিয়ে এখানে একটা ইমেজ সিলেক্ট করেছি। এবারে আমরা এখানে কিছু কাজ করেছি। আজকে আমরা চলে যাব অ্যাবাউটে, এই ইমেজটা চেঞ্জ করব। ঠিক আছে, এই ইমেজটা চেঞ্জ করব, কিন্তু এই ইমেজটা চেঞ্জ করতে হলে সরাসরি আমরা যদি কোনো ছবি নিয়ে এসে, কোনো ফটো নিয়ে এসে এখানে সেটিং করে দিই, সেটা কিন্তু হবে না। সেটা করলে এখানকার স্ট্রাকচার কিন্তু নড়ে চড়ে যাবে, এটা কিন্তু ভালো দেখা যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্টেনার রয়েছে। এখানে যেমন এই যে একটা কন্টেনার, এই যে গ্রে কালারের এই পর্যন্ত একটা কন্টেনার রয়েছে, আর এখানে আরেকটি কন্টেনার রয়েছে যেটাতে টেক্সটগুলো লেখা রয়েছে। এখানে একটা কন্টেনার রয়েছে, হেডিং লেখা রয়েছে অ্যাবাউট মি, আর এখানে আরেকটা কন্টেনার রয়েছে যেখানে টেক্সট লেখা রয়েছে, আর এখানে পুরো হিস্ট্রি লেখার কিন্তু আরও কন্টেনার রয়েছে, এখানে আরও কন্টেনার রয়েছে। তার মানে এটা এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে অনেক বড় কন্টেনার, এটা এই পর্যন্ত একটা কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে কিন্তু আবার এখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, এই যে গ্রে কালার এই পর্যন্ত, এই কন্টেনারের মধ্যে আবার কন্টেনার, এই যে এতগুলো কন্টেনার কিন্তু এখানে রয়েছে। এখানে একটা বটম রয়েছে, সেটার একটা কন্টেনার। হ্যাঁ, এখানে অনেকগুলো কন্টেনার রয়েছে। তো আমরা আজকে প্রথমে এই ছবিটাকে, আমরা আজকে ইমেজটাকে চেঞ্জ করব। তো ইমেজটাকে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে ইমেজে ক্লিক করলাম, তারপরে আমাদের এখানে আসতে হবে। এখানে এসে এই যে মাউস ঘোরাচ্ছে, এখানে আসতে হবে, এখানে চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ইমেজের সাইজ কি আছে। তো এখানে ইমেজের সাইজ আছে 700 বাই 850, 700 বাই 850 পিক্সেল। তো আমরা এই মাপের একটি ইমেজ আমরা তৈরি করব। তার জন্য আমাদের কোথায় যেতে হবে গাইস? ক্যানভা প্রেস করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি ক্যানভা চলে এসছে। আমি ক্যানভাতে ঢুকছি। ক্যানভা এখানে লগ ইন করতে বলছে, ওকে চলো লগ ইন করেই নিই। হ্যাঁ, ক্যানভাতে লগ ইন, আমি অলরেডি লগ ইন আছি। তো দেখা যাক কি ইন্টারফেস আসছে। হ্যাঁ, কোনো আইডি পাসওয়ার্ড চাইনি, সোজা আমাকে ক্যানভা তার ড্যাশবোর্ডে নিয়ে চলে এসছে। এখানে প্রো ভার্সান এসছে, যে ক্যানভা বারবার বলছে ভাই তুমি কিনে নাও, কিনে নাও, কিনে নাও। কিন্তু ভাই এখন আমি কিনবো না, এটা পরে আমি দেখব, এখন আমি ফ্রিতে কাজ করতে চাই। ঠিক আছে, ক্যানভা বলছে ভাই তুমি কেনো, নাহলে তুমি, ক্যানভা বলছে ভাই তুমি বিজনেস ফর ফ্রি ট্রাই করো, 30 ডেজ ট্রাই করো, 30 দিন তুমি ফ্রিতে ট্রাই করো, তারপর কিনে নিও। তো না ভাই, আমি একদমই এখানে ট্রাই করছি না। হ্যাঁ, এখানে আমি ক্যান্সেল করছি, করে আমি সোজা ফ্রিতে ঢুকে যাচ্ছি। গিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি চলে এলাম কোথায়? কাস্টম সাইজে ক্লিক করছি। করার পর আমাদের সাইজটা কী ছিল? 700 বাই 850 এই সাইজ ছিল। তো এই সাইজে আমি কিন্তু
একটা টেমপ্লেট স্ট্রাকচার নিয়ে নিলাম, এই সাইজে একটা স্ট্রাকচার আমি নিয়ে নিলাম। এবারে এই স্ট্রাকচারে কিন্তু আমি এবার ফটো সেট করতে পারবো। ঠিক আছে, তাহলে ফটো কিভাবে সেট করব? আমি কিন্তু কোনো টেমপ্লেট নেব না, কারণ আমি তো কোনো একটা ফটো সেটিং করব এখানে। ওকে, তো ফটো সেটিং করতে গেলে আমাকে কি করতে হবে? ফটোটা আনতে হবে। তার জন্য আমাকে এই যে দেখুন এখানে রয়েছে আপলোড, এই আপলোডে গিয়ে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ভাই আপলোড ফাইল কই তোমার? তো আমি বলছি ঠিক আছে ভাই, ফাইলে চলো, আপলোড ফাইল। আপলোড ফাইলে ঢুকছি, এবার বলছে কোন ফাইলটা তুমি আপলোড করতে চাও। ঠিক আছে, তখন আমি বলছি ঠিক আছে চলো আপলোড ফাইলে গিয়ে আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে আমার ফাইল রয়েছে, এই ফাইলটা আমি আপলোড করতে চাই। ওকে, তো এই ফাইলটা দেখি কি আসে। হ্যাঁ, আমার ফাইল আপলোড হয়ে গেছে। এবার এই ফটোটা আমি কিন্তু এইখানে নেব। তো এখানে আমি ফটোর উপরে ক্লিক করছি, ফটোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমি কিন্তু ফটোটা এখানে ক্লিক করে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আরেকটা জিনিস, আমি যদি মনে করি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেব, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো। ওকে, হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি একটা কালার দিতে পারবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে কী কালার একটা কালার দিতে পারবো। ধরুন আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, তো এই কালারটা ভালো লাগছে না। ওকে, আমি দেখি এই কালারটা কেমন লাগছে। না, এটাও ঠিক লাগছে না। এটাও ঠিক লাগছে না। দেখি এইটা দিতে পারি নাকি। এটাও ঠিক লাগছে না। আচ্ছা, গ্রিনটা কেমন হয় দেখি, এটা কেমন